স্বাভাবিকভাবে মলাশয় ক্যান্সার কি কি লক্ষণ নিয়ে আপনার কাছে প্রকাশ পেতে পারে? আপনাদের মরবিডিটি, আপনাদের রোগের চিকিৎসার সাথে কমপ্লিকেশনের পরিমাণটা বাড়তে থাকবে। অতিরিক্ত কনস্টিপেশন, ৩-৪ দিন কোনো বাথরুমে হচ্ছে না, অথবা খুব লুজ স্টুল আকারে পায়খানা হচ্ছে, অথবা খুব কষা পায়খানা হচ্ছে, মানে তার কোনো পায়খানার প্যাটার্নই নাই। মনে রাখবেন, এটা ক্যান্সার, এটা স্বাভাবিক পাইলস নয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ রেজা। আমি কলোরেক্টাল জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, বর্তমানে প্র্যাকটিস করছি সিমলা হাসপাতালে। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই মলাশয় ক্যান্সার, যা ইদানিংকালে খুবই প্রকট আকারে দেখা দিচ্ছে। আগে অন্ত্রে ক্যান্সারের পরিমাণ বেশি ছিল, ইদানিং তা মলাশয় ক্যান্সারের প্রকোপটা একটু বেশি দেখা যাচ্ছে। এবং ইয়াং জনগোষ্ঠী, যেমন 40 থেকে 50 বছরের যারা মানুষ, তাদের একটু বেশি দেখা যাচ্ছে। প্রথমে 1 নাম্বার যে প্রকাশ, সেটা হচ্ছে রক্ত যাওয়া। রক্তটা কেমন? রক্তটা পায়খানার সাথে মিশ্রিতভাবে অল্টার্ড কালার, অথবা কিছু কিছু ক্ষেত্রে জমাট বেঁধে আসতে পারে, সাথে কিছু মিউকাস মানে ফেনা 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 যুক্ত তেল তেল আম বলি আমরা গ্রাম্য ভাষায়, সেরকম ভাবে রক্ত যেতে পারে। এবং অনেক সময় জমাট বেঁধে থাকবে, রুগী বলবে আমি বাথরুম করলাম কিন্তু আমার পায়খানাটা ক্লিয়ার হলো না। দ্বিতীয় যে লক্ষণটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে তার পায়খানার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে সে নিয়মিত 1 বেলা বা 2 বেলা স্বাভাবিকভাবে পায়খানা করত, পায়খানার কনসিস্টেন্সি মানে সলিড অথবা সেমি সলিড ছিল। এখন সেটা ক্রমান্বয়ে অতিরিক্ত কনস্টিপেশন, 3-4 দিন কোনো বাথরুমে হচ্ছে না, অথবা খুব লুজ স্টুল আকারে পায়খানা হচ্ছে, অথবা খুব কষা পায়খানা হচ্ছে, মানে তার কোনো পায়খানার প্যাটার্নই নাই। পায়খানা না নরম না শক্ত, রক্ত মিশ্রিত, আম মিশ্রিত। আরেকটা যেটা খুব প্রকট আকারে দেখা যায়, সেটা হচ্ছে রোগীর ওজন কমে যায় এবং পায়ুপথে ব্যথা হতে পারে। যদি সেটা নিম্নাংশে, মলাশয়ের নিম্নাংশে এটা আক্রান্ত হয়, তাহলে পায়খানার রাস্তায় ব্যথা হতে পারে। ব্যথাটা আসলে রোগীরা এভাবে বলে যে আমি বাথরুম করতে যাচ্ছি কিন্তু আমার বাথরুম কমপ্লিট হচ্ছে না, আমার বেগ এখনো রয়ে গেল। ব্যথাটা আসলে ব্যথা নয়, ব্যথাটা বেগ, পায়ুপথের পায়খানার একটা বেগ রয়ে যায়। সেটা পায়খানার রাস্তার নিচের অংশে পায়খানা দিয়ে একটা লোড সৃষ্টি করে রাখে, যে কারণে তার এরকম হয়। আর ওজন কমে, খুব বেশি ওজন কমে না, কিন্তু পেশেন্টের রক্ত শূন্যতা দেখা যায়। যেহেতু একটা ক্যান্সার তার শরীরে বাধা বেঁধেছে, সে অতিরিক্ত খাবার গ্রহণ করে রোগীর পুষ্টি থেকে। এই তিনটেই মূলত কারণ। রোগীরা আর একটা জিনিস বলে যে তারা মনে করেছিল পাইলস হয়েছে, সেজন্য তারা অনেক দিন ধরে ম্যালট্রিটেড হয়। এটা একটা সিমটম রোগীদের আমরা বলে থাকি। যদি এরকম কোনো লক্ষণ আপনারা পান, অবশ্যই অতি দ্রুততার সাথে একজন কলোরেক্টাল সার্জনের সাথে অবশ্যই যোগাযোগ করতে দেরি করবেন না। দেরি করলেই আপনাদের ব্যয় যেমন বাড়বে, সেরকম আপনাদের মরবিডিটি, আপনাদের রোগের চিকিৎসার সাথে কমপ্লিকেশনের পরিমাণটা বাড়তে থাকবে। মনে রাখবেন, এটা ক্যান্সার, এটা স্বাভাবিক পাইলস নয়। ধন্যবাদ আপনাদের।